আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলভিস মামা স্বপ্না কুকিং ব্লগস থেকে। আমি স্বপ্না। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। করে আলভির পাপা ফোন দিয়ে বলল বাসায় লাঞ্চ করবে। আমি সেই মুহূর্তেই রান্না করতে শুরু করে দিলাম। কই মাছ দিয়ে, আলু দিয়ে আর টমেটো দিয়ে একটা রেসিপি করে দেখাবো আপনাদের সাথে। এই রেসিপিটা আমার খুবই পছন্দের একটা রেসিপি, আমার খুবই ভালো লাগে। মানে আমি যখন খুব অসুস্থ থাকি বা হসপিটালেও যদি থাকি, খুব অরুচি হয়ে গেছে, খেতে ইচ্ছা করতেছে না, তাহলেও আমার এরকম টাইপের কিছু তরকারি আছে যেগুলো আমার খুবই পছন্দ, একটু ঝাল ঝাল করে, এইসবই ভালো লাগে। তাহলে চলুন আপনাদের সাথে আজকেও শেয়ার করি। এখানে আমি কই মাছটা ধুয়ে কেটে রেখেছি পরিষ্কার করে, আর এখানে আলু কেটে নিয়েছি আর টমেটো। একদম খুবই অল্প টাইমের মধ্যে এই রান্নাটা হয়ে যায়। প্রথমে আগে আমি মাছগুলো খুব ভালো করে ভেজে নিব। খুব বেশি কড়া করে ভাজবো না, যেহেতু আমি এটা রান্না করব, হালকা করেই একটু ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা তুলে রাখবো। আপনারা খুব তাড়াতাড়ি যদি চটজলদি কিছু করতে চান, মাছের কোনো রেসিপি, অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আর আমারও খুব পছন্দ, আর খুব তাড়াতাড়ি হয়, অল্প সময়ের মধ্যেই মাছটা হয়ে যায়। আমি যে মাছ ভাজির তেলটা ছিল, সেই তেলেই আমি মাছের মশলাটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ একটু পানি দিয়েছি, মশলাটা যেন ছিটকে না যায় চারিপাশে, এই জন্য সামান্য পরিমাণ পানির মধ্যে মশলাটা আগে দিয়ে দিয়েছি। এখন লবণ, হলুদ, পরিমাণ মতো কাঁচামরিচের ফালি সব কিছুই দিয়ে দিব। এখানে যেহেতু মাছের যে মশলাটা আমি দিয়েছি, সেই মশলায় পেঁয়াজ বাটা ছিল, এজন্য আমি আলাদা করে পেঁয়াজ কুচি দিইনি। মশলাটা একটু কষিয়ে নিয়েই আলু আর এখানে টমেটোটা দিয়ে দিব। দিয়ে মশলাটা আবার একটু কষিয়ে নিব আলুর সাথে। এখানে একটু ঢাকা দিয়ে রাখবো মশলাটা কষানোর জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা খোলার পরে দেখবো যে মশলাটা ভালোই কষানো হয়ে গেছে। আমি একটু পানিও দিয়েছি সামান্য, না হলে মশলাটা পুড়ে যেত। সামান্য এখানে পানি দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিব। দিয়ে অল্প কিছুক্ষণ রেখেই আমি নামিয়ে ফেলবো। আপনারা চাইলে এই তরকারিটা একটু ঝোল ঝোলও রাখতে পারেন, আবার একদম শুকনো শুকনাও করে ফেলতে পারেন, চচ্চড়ির মতো। আমি সামান্য পরিমাণ একটু ঝোল রেখেছি। আপনারা কই মাছের এই রেসিপিটা করে অবশ্যই খাবেন। আর এটা শুধু কই মাছ দিয়ে না, আপনারা যে কোনো মাছ দিয়ে এটা করতে পারবেন।
আর আমি সাথে মুরগির মাংস রান্না করে নিয়েছি। মুরগির মাংস একটু আলু দিয়েছি। পরের দিন দুপুরের পরেই একটু বসে পড়লাম, একটু এটা নিয়ে গবেষণা করতেছিলাম অনেক দিন থেকেই যে এটা দিয়ে কী করা যায়। আমার কাছে 3টা জমেছে, তারপরে গতদিন রাত্রেও একটা নিয়ে এসছে আলভির পাপা, কারণ এগুলো বেশ কিছুদিন ইউজ করার পরে সাইড দিয়ে ফেটে যায়। আর এইটা নিয়ে আসছে নতুন, এইটা আমি যে গতকাল গরম পানি দিয়ে ইউজ করেছি। আর আমার কাছে জমে গেছে 3টা। এখন এই 3টা দিয়ে কি করব অনেক দিন ধরেই চিন্তা করতেছিলাম, আর এটা আমার ফেলে দিতে খুবই মায়া লাগতেছিল। অবশেষে আমি এটার সলিউশন খুঁজে পেয়েছি। এগুলো দেখেন চারিপাশ থেকে আমি একটু কেটে নিয়েছি রাউন্ড শেপ করে, এগুলো টেবিল ম্যাট বানানোর জন্য। টেবিলে অনেক সময় যে গরম কোনো কিছু রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের টেবিল ম্যাট ইউজ করি। আমার কাছেও আছে কাঠের, পাটের, তারপরে আরও এক ধরনের আছে, বিভিন্ন টাইপেরই আছে আমার কাছে। আর এটা দিয়েও আমি আরেকটা আইটেম বানিয়ে ফেললাম। আর ওগুলো তো আমি আগেই কেটে ফেলেছিলাম, আর এটা রেখে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা কিভাবে আমি কাটলাম আর কিভাবে সুন্দর করে চারকোনা করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে 2 সাইডেই এইভাবে কেটে নিব। কেটে মাঝখানের এই যে টুকরাটা বের করে নিব, নিয়ে সুন্দর করে সাইডের যে কর্নারগুলো আছে সেই কর্নারগুলো একটু রাউন্ড শেপ করে কেটে দিব। জাস্ট সিম্পল 5 মিনিটেই হয়ে যাবে। আপনারা চাইলে যে কেউই করতে পারবেন। আর আপনাদের বাসায় যদি এরকম পড়ে থাকে আপনারাও কাজে লাগাতে পারবেন খুব ইজিভাবেই। আর আপনারা তো সবাই জানেন আমি ফেলে দেওয়া জিনিসগুলো কাজে লাগাতে পছন্দ করি, মানে চেষ্টা করি যে কোনো ভালোভাবে কোনো অন্যভাবে একটু ডিজাইন করে হোক বা অন্য কোনো কিছু করে হোক এটা কাজে লাগানো যায় নাকি। আর এটাও গবেষণা করে অনেক চিন্তা করে এই সলিউশনই পেলাম যে এইটা এইভাবে কেটে টেবিল ম্যাট বানানো যাবে। টেবিলের উপরে গরম কোনো বাটি বা কোনো হাঁড়ি এভাবে রাখা যাবে। আপনাদের কাছে এই আইডিয়াটা কেমন লাগলো আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমার কালারফুল অনেকগুলোই হয়েছে। ওই দিন রাত্রেই আমি হ্যান্ড প্রিন্টের কাজে লেগে গেলাম, টেবিল ম্যাটগুলো বানিয়ে তারপরে পরেই একটু টুকটুক করে শুরু করে দিলাম। আর শুরু করতে করতে এই যে আজকের এই পরিস্থিতি। এটা একটা বেডশিট আর এটা হচ্ছে বালিশের কভার। কভার দুইটাই আমার কমপ্লিট হয়ে গেছে। আর বেডশিটটাই যে এখনও আমি করতেছি, এখনও অল্প কিছু বাকি আছে। আর আমি যখন ভয়েস দিচ্ছি তখন আরও সামান্য পরিমাণ একটু বাকি আছে, ওইটুকু আমি আর করতে পারিনি, তবে ওইটাও আমি শেষ করে ফেলবো। আর চাদরটা তো এই যে বেডশিটটা আমাকে একটা ফ্রেমে আটকে তারপরে করতে হচ্ছে, একটু সময় সাপেক্ষ। আর তার মধ্যে আলভি তো আছেই। আমার বেডশিটের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। বেডশিটটা কমপ্লিট হয়ে গেলেই অবশ্যই আমি আপনাদেরকে বেডে বিছিয়ে সুন্দর করে দেখানোর চেষ্টা করব। এখানে আমি যতটুকুই করেছি এটা আমি শুকাতে দিয়েছি ফ্যানের নিচে। আবার আপনাদের সাথে একই কথা আরেকটু বলে দেই, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর
অবশ্যই মনে করে একটা লাইক দিবেন, আর ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।